এই যে এরকম হচ্ছে কার্ভ ডিজাইনের ব্যাকগ্রাউন্ডগুলো এখন অনেক পপুলার, হ্যাঁ, বিভিন্ন ওয়েবসাইটে দেখা যায়। সেকশনের মধ্যে এরকম কার্ভ ব্যাকগ্রাউন্ড থাকে, বোঝা কিছু ব্যাপারটা? যে যেমন এরকম এরকম একটা সেকশন থাকে, সেকশনে কি থাকবে একটা, এইটা হচ্ছে ওয়েভি ডিজাইন বলে, হ্যাঁ, যে এরকম। তো এগুলো কীভাবে করতে হয়? তো এগুলো হচ্ছে সবচেয়ে সহজ উপায় হচ্ছে, এগুলো হচ্ছে সিএসএ আমাদের হচ্ছে এসভিজি দিয়ে করা, হ্যাঁ। আমরা হচ্ছে গুগলে গিয়ে যদি সার্চ করি গেট ওয়েভ, হ্যাঁ, এটা লিখে সার্চ করি, তাহলে এরকম এসভিজি জেনারেট করার একটা ওয়েবসাইট আছে, পপুলার ওয়েবসাইট getwaves.io, হ্যাঁ। এখানে যদি আমরা যাই তাহলে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ওয়েবস জেনারেট করতে পারবো। এই যে এখান থেকে আমরা হচ্ছে সিলেক্ট করতে পারবো এই যে কার্ভ কীভাবে কীরকম থাকবে। আমরা এটা যদি এরকম সিলেক্ট করি এবং কার্ভটা কীরকম হবে এখান থেকে আমরা এটা সিলেক্ট করতে পারি। এরকম আমরা সিলেক্ট করলাম, এটা হচ্ছে একটা পিএনজির মানে একটা ইমেজের মতো, যেটার ফরম্যাট হচ্ছে এসভিজি ফরম্যাট, হ্যাঁ। আচ্ছা, এই যে আমাদের যে ইয়াটা আছে না, এই যে এই ব্লু কালারটা হচ্ছে, এটা হচ্ছে একটা ইমেজ। তো আমরা এইখান থেকে এই যে কার্ভের কীরকম হবে সেটা হচ্ছে আমরা এখান থেকে এইটা সামনের দিকে গেলে একদম হবে বেশি, একদম মানে প্লেন হবে, আর তারপরে এদিক নিয়ে গেলে যত নিয়ে যাবো তত বেশি কার্ভ হবে, হ্যাঁ। এই যে কারণ আমরা এতটুকু চাচ্ছি। আবার এখান থেকে উপরে এটা এই যে এখানে ক্লিক করলে এটা উপরের দিকে চলে যাবে, হ্যাঁ। আচ্ছা সরি, এটা উপরে না, এটা হচ্ছে চেঞ্জ হবে কার্ভগুলো। এই যে উপর নিচে নিয়ে যাওয়ার জন্য এই যে এটা গেলে এটা নিচের দিকে আসলো, এটা উপরের দিকে চলে গেল। আবার এখানে ক্লিক করলে এটা নিচের দিকে থাকলো। তবে এটা আমরা কালার চেঞ্জ করতে পারি। আমরা এটা থেকে কালার চেঞ্জ করে এটাকে কালার হোয়াইট করে দিলাম, একদম হোয়াইট করে দেই। হোয়াইটের কালার কোড হচ্ছে FFF, হ্যাঁ। ওকে, আচ্ছা, ব্ল্যাক হয়ে গেল। আচ্ছা, এটা ব্লুই থাকুক, আমরা এখন এটা ডাউনলোড করে নিই। তাহলে বোঝা গেল ব্যাপারটা। এখান থেকে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের শেপ জেনারেট করতে পারবো, কার্ভ শেপ জেনারেট করতে পারবো, হ্যাঁ। তো এখান থেকে হচ্ছে এখানে ডাউনলোড, এখান থেকে এই ইয়াগুলো নাম হচ্ছে কালার, ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমরা ডাউনলোড করে নিলাম, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে এটা ঠিকঠাক করে আমরা হচ্ছে এটা ডাউনলোড করবো। ডাউনলোড বাটনে ক্লিক করলে এটা ডাউনলোড হবে। আচ্ছা, যে আমরা এসভিজিও ডাউনলোড করতে পারি অথবা কোডটাও কপি করতে পারি। আমরা হচ্ছে ডাউনলোড করে নিই, তাহলে এটা আমাদের সুবিধা হবে কাজ করতে। এখন আমরা হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করি, আমাদের ওয়েব ডেভেলপমেন্ট ক্লাস, এটার ভিতরে ওয়েব লেআউট, হ্যাঁ, এটার ভিতরে একটা ফোল্ডার নেম দেই ওয়েব লেআউট। ওয়েব লেআউট একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, এটার ভিতরে এটাকে আমরা ডাউনলোড করে নিই, সেভ করে নিলাম। তাহলে আমাদের এতটুকু কাজ শেষ। এখন আমরা আমাদের যে ফোল্ডারটা আছে, কি নাম, ওয়েব লেআউট, এটা হচ্ছে আমাদের ভিএস কোডে ওপেন করব। আচ্ছা, ভিএস কোড ওপেন করার পর এখানে হচ্ছে আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করতে হবে আমাদের। কি ফাইল? index.html, হ্যাঁ। এটার ভিতরে আমাদের HTML বয়লার প্লেটটা আমরা লিখে নেই। লেখার পর আমরা হচ্ছে একটা করব, সেকশন বানাবো, হ্যাঁ। এই সেকশনের ভিতরে একটা ডিভ নেই। ডিভের ভিতরে
একটা H1 এর মধ্যে নেই লরেম 5 ওয়ার্ড একটা টেক্সট, দেন আবার হচ্ছে প্যারাগ্রাফের মধ্যে লরেম। তো আমরা হচ্ছে এই অংশটুকু করে নিলাম, এটা আমরা লেআউট বানাচ্ছি। এই লেআউটটা বানাইলাম, বানানোর পর এখন আমরা এটাকে দেখি কীরকম দেখা যায়। আচ্ছা, এই যে এরকম আসছে। হ্যাঁ, এই লেআউটটার ব্যাকগ্রাউন্ড আমরা করে দেব। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড একটা দেই, এটাকে আমরা স্টাইল দেই। স্টাইলের যেহেতু অল্প একটু কোড, আমরা এখানেই করে দিই স্টাইলের কোডগুলো। সেকশনটাকে ধরে এটা কি করব, ব্যাকগ্রাউন্ড কালার আমরা হচ্ছে আমরা এই টাইপের দেই, আপাতত দিয়ে রাখি। আর এটার হচ্ছে হাইটটা হচ্ছে আমরা 100 VH করে দেব, আর ওয়েটটা তো 100% থাকবে, দিলেও 100% হবে, না দিলেও 100% হবে। হ্যাঁ, এখন এটার ভিতরে যে আছে, এই ডিপটা আছে, এই ডিপটার এই যে আমাদের এটা হয়ে চলে আসলো, আমাদের কিছু মার্জিন পেডিং পাইছে, এগুলো আমরা হচ্ছে 0 করে দিই। স্টার মার্জিন 0, প্যাডিং 0, আউটলাইন 0। এগুলো এখন আমাদের ঠিকঠাক আসছে। এখন আমরা এটাকে সেন্টার করবো। হ্যাঁ, এখানে সেন্টার করার জন্য আমাদের কি করতে হবে, এই ডিপটাকে সেন্টার করতে হবে। তাহলে কি করতে হবে, আমরা যদি পুরো ডিপটাকে সেন্টার করব, তাহলে ডিপটাকে আগে ফ্লেক্স বক্স করতে, ডিসপ্লে ফ্লেক্স করতে হবে, ঠিক না? ডিসপ্লে ফ্লেক্স, তারপর হচ্ছে কি করব, অ্যালাইন আইটেম সেন্টার, তারপর হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। ঠিক আছে, এখন সেন্টার আসছে, কিন্তু আমাদের টেক্সটগুলো সেন্টার হয়নি। টেক্সট সেন্টার করার জন্য কি করতে হবে, আমাদের টেক্সট অ্যালাইন সেন্টার। এখন সেন্টারে চলে আসছে। হ্যাঁ, ওকে। এখন আমরা হচ্ছে এই যে ইয়াটা ডাউনলোড করলাম, কি ডাউনলোড করলাম, আমাদের এই যে এসভিজিটা। হ্যাঁ, এটা হচ্ছে একটা ইমেজের মতো, এটা হচ্ছে আমরা সেকশনের নিচে দিয়ে দেবো। হ্যাঁ, এখন যদি আমরা সেকশনের নিচে দিয়ে দেই, সেকশনের নিচে এসে আমরা হচ্ছে একটা ইমেজ যুক্ত করার কোড লিখি। ইমেজ ট্যাগ যুক্ত করার জন্য আমাদের এসভিজিটা web.svg যেটা আছে সেটা অ্যাড করে দিলাম, তাহলে নিচের দিকে এটা চলে আসবে। এটা সমস্যা হয়েছে, সমস্যা হইলো কি, আমরা এটাকে কি করছিলাম, ফ্লেক্স করছি। তো ফ্লেক্স করলে এটা রো ওয়াইজ আসে, ঠিক না? তাহলে আমাদের এখানে কি করতে হবে, কলাম করে দিতে হবে। হ্যাঁ, তাহলে ফ্লেক্স ডিরেকশন কলাম, তাহলে এখন নিচে আসবে। আচ্ছা, নিচে চলে আসছে। এখন এটা আমাদের কোথায় নিয়ে আসতে হবে, একদম বটনে। তাহলে বটনে নিয়ে আসার জন্য আমাদেরকে ধরতে হবে, ইমেজটাকে ধরলাম এমজি, এটাকে ধরার পর এখন কী করতে হবে, এটার পজিশন অ্যাবসলিউট করতে হবে, আর উপরের যে এর প্যারেন্ট ডিপটা আছে সেটার পজিশন রিলেটিভ করতে হবে। আর এটা বটম থেকে, যেহেতু একদম বটমে নিয়ে যাবো, তাহলে বটম থেকে আমরা 0 করে দেবো, তাহলে এটা একদম বটমে আসার কথা। এই যে বটমে চলে আসছে। এটা ব্লু কালার আছে, এটার আমরা ব্যাক কালারটা চেঞ্জ করে দেবো। কি কালার করে দেবো, সাদা, তাহলেই বোঝা যাবে। আচ্ছা, এখন আমরা এটাতে আমাদের যে এসভিজিটা আছে সেইটাতে এখানে এসে আসলে দেখবো এই যে ফিল কালার যেটা আছে সেটাই হচ্ছে আমাদের মূলত কালার। হ্যাঁ, এখান থেকে আমরা সাদার কালার কোড দিই। সাদার কালার কোড কি 3 4 6, আমি যদি দেই তাহলে এটা সাদা হওয়ার কথা। এই যে সাদা হয়ে গেছে, তাহলে বোঝা যাচ্ছে যে এই ইয়াটা আমাদের সেকশনটা কি এতটুকুই। বুঝে গেছে কথা? তো এভাবে সুন্দর করে, মানে এটা আমরা তো তাড়াহুড়া করে নিছি জাস্ট দেখানোর জন্য। হ্যাঁ, তাহলে এতটুক
এরকম আসছে। আর এই কার্ভগুলো আরও সুন্দর করে নিলে জিনিসটা আরও সুন্দর দেখাবে। বুঝা গেছে? এর ভিতর বাইরে যদি আমরা হচ্ছে একটা ইমেজ দেই, তাহলে সেটা ইমেজটা যদি দেই সেকশনের ব্যাকগ্রাউন্ডে, এখন আমরা কালার না দিয়ে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো। আমরা হচ্ছে পিক্সেলসে যাই, আচ্ছা এই ইমেজটা নিয়ে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে সেট করে দিই, কপি ইমেজ অ্যাড্রেস। এসে আমরা হচ্ছে কি করব, এটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিব। হ্যাঁ, বারলোডের পর ব্যাকগ্রাউন্ডে ইউআরএল হিসাবে আমরা এই ইমেজটা দিয়ে দিব। আচ্ছা এখন তাহলে এটা, আচ্ছা আমাদের এটা ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছে না, কারণ হচ্ছে কি আমরা ব্যাকগ্রাউন্ড বারলিউড দিয়েছি, এটা দিয়েছি। আচ্ছা একটা কাজ করতে হবে, ব্যাকগ্রাউন্ড ব্লেন্ড মোড, হ্যাঁ এটার হচ্ছে আমরা হচ্ছে ডার্কেন করে দেই। আর আচ্ছা এখানে আমরা RGB একটা কোড দেই, RGB হ্যাঁ ব্যাকগ্রাউন্ড ব্লেন্ড মোড, কি বললো এটা? আচ্ছা এটা RGB একটা কোড দেই, দাঁড়া 1 2 3 পয়েন্ট 0.5। আচ্ছা এই যে চলে আসছে, কিন্তু হচ্ছে আমাদের এটা রিপিট হয়ে গেছে। আমরা তাহলে ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার করে দিই, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার করে দিই। আচ্ছা এই যে এখন চলে আসছে। হ্যাঁ তাহলে হচ্ছে আমাদের এই যে যে আমরা কালার ইয়াটা দিলাম, উপরের দিকে কালারের একটা ওভারলে দিছি, আর নিচের দিকে একটা ইমেজ দিছি। হ্যাঁ তো এই ইমেজ দেওয়ার পর এখানে আমরা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড ব্লেন্ড মোড, হ্যাঁ এই ব্লেন্ড নাম শুনে বোঝা যায় যে এই দুইটা লেয়ার, এইটা একটা লেয়ার আর এইটা একটা লেয়ার, দুইটা লেয়ারকে কি করে দেবে, ব্লেন্ড করে দেবে। বুঝা গেছে? তাহলে এই লেয়ারটা নিচে থাকবে আর এই লেয়ারটা উপরে থাকবে। হ্যাঁ তাহলে এইভাবে হচ্ছে আমরা আরেকটা জিনিস করে দেই, তাহলে এটা সুন্দর লাগবে, কালার হোয়াইট। তাহলে বোঝা গেল কিভাবে হচ্ছে আমরা এরকম কি করতে পারি, কার্ভ লেআউট বানাইতে পারি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাবে।